প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 48 পৃষ্ঠা একক কাজ দেখো। ক বলেছে নিচের সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় করো। এখানে দুইটি সমান্তর ধারা দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার দেওয়া আছে। আর খতে বলেছে নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। এখানে কিছু ফাঁকা পদ আছে, এই যে ফাঁকা পদগুলো নির্ণয় করতে হবে, রাইট? তো আমরা কটা শুরু করি, খুবই সিম্পল, আমরা জানি খুবই সিম্পল। কয়ের 1 কেমন দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রথম পদ a1 equal to 6, প্রথম পদ a1 equal to 6, কেমন? ওকে। সাধারণ অন্তর d equal to 13 minus 6 equal to 7। সাধারণ অন্তর d equal to 13 minus 6 equal to 7। প্রথম পদ a1 6 দেওয়া আছে, সাধারণ অন্তর d equal to 7 দেওয়া আছে। এখন n-তম পদ বা সাধারণ পদ বের করতে হবে, কেমন? সুতরাং সাধারণ পদ বা n-তম পদ ইকুয়াল টু a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা তো আমরা জানি, ফর্মুলা আমরা শিখেছি যে কোন সমান্তর ধারার n-তম পদ বা সাধারণ পদ a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, রাইট? ইকুয়াল টু মানটা বসিয়ে দাও, a1 এর ভ্যালু 6 বসাও, প্লাস n এর ভ্যালু তো n থাকবে, সাধারণ পদ যেহেতু 1 থাকবে, d এর মান 7। এখানে পাশে লিখো মান বসিয়ে। কার মান বসালাম? প্রথম পদ এবং সাধারণ অন্তরের মানটা আমরা এখানে বসালাম, রাইট? আমি পাচ্ছি 6 প্লাস 7n মাইনাস 7 ইকুয়াল টু তোমার 7n মাইনাস 1। দেখো 7n মাইনাস 1। এখন n এর ভ্যালু তুমি এখানে যাই বসাও কেন, তততম পদ কিন্তু বের হবে। যদি n এর মান 100 বসাও, 100তম পদ বের হবে। যদি n এর মান 1000 বসাও, এই ধারাটির 1000তম পদ বের হবে। যদি n এর মান তুমি 50 বসাও, এই ধারাটির 50তম পদ বের হবে। ধরো আমি এই ধারাটির 20তম পদ বের করব, এখানে 20 বসিয়ে দাও। 140 থেকে 1 বিয়োগ করো, 139। এই ধারাটির 20তম পদ হবে 139। বুঝতে পেরেছো? ওকে। একই স্টাইলে 2 নাম্বারটা আমরা করব, কেমন? আমরা এটা একটু মুছে দিই। হ্যাঁ বন্ধুরা, কয়ের 2 দেখো, 2 বিয়োগ 5 বিয়োগ 12 বিয়োগ ডট ডট দেওয়া আছে একটা সমান্তর ধারা। এই ধারাটির সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় করতে হবে, রাইট? দেওয়া আছে, আমরা আবার লিখি, দেওয়া আছে প্রথম পদ a1 equal to 2, প্রথম পদ a1 equal to 2 দেওয়া আছে। সাধারণ অন্তর কত বন্ধুরা? একটু বের করো। সাধারণ অন্তর d equal to কত হবে? সাধারণ অন্তর -5 -2, -5 -2 equal to -7। বুঝতে পেরেছ? সাধারণ অন্তর কিন্তু এখানে -7, -5 থেকে 2 মাইনাস করলে -7 হবে, -12 থেকে -5 কে মাইনাস করলে -7 হবে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে সাধারণ অন্তর হবে -7, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আমার -5 চিহ্ন সহ লিখতে হবে, কিন্তু দ্বিতীয় পদ -5, প্রথম পদ 2, সেই কারণে -5 থেকে 2 মাইনাস করলাম। এটা আমার সাধারণ অন্তর। সুতরাং সাধারণ পদ বা n-তম পদ সমান a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা জানি কোন সমান্তর ধারার
n তম পদ a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? রাইট। এখন কি করব, আমরা a1 এবং d এর মানগুলো বসিয়ে দেব। a1 সমান কত? a1 সমান পাচ্ছি 2 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত? -7। যেহেতু এটা মাইনাস, d এর মানটা অবশ্যই এটাকে ব্র্যাকেটে লিখতে হবে, ব্র্যাকেট নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে কিন্তু এভাবে লিখে যে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু -7। নো, এভাবে লেখা যাবে না, বুঝতে পেরেছ? এভাবেই লিখতে হবে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু g। এখন আমি কি করব, এখানে n মাইনাস 1 কে -7 দ্বারা গুণ করে দেব, 2 প্লাস ব্র্যাকেট লিখো -7n প্লাস 7, এটাই তো হবে নাকি? -7n প্লাস 7, আমি n মাইনাস 1 কে যদি -7 দ্বারা গুণ করে দিই এটাই হবে। ব্র্যাকেটটা আমরা না দিলেও পারতাম, তো ব্র্যাকেটটা এখন তুলে দেব, 2 মাইনাস 7n প্লাস 7 ইকুয়াল টু 9 মাইনাস 7n। এটা হলো আমার সমান্তর ধারাটির সাধারণ পদ বা n তম পদ। ঠিক আছে, তুমি এখানে n এর মান 1 বসিয়ে দেখো, আমার প্রথম পদটা 2 আসবে। 2 বসিয়ে দেখো, n এর মানটা দ্বিতীয় পদটা কত আসবে? তোমার -5 আসবে। এখানে n এর মান 3 বসিয়ে দেখো, তৃতীয় পদ -12 আসবে। 3 7 21, 21 থেকে 9 গেলে 12, -12, তৃতীয় পদ -12। ঠিক আছে, এটা হলো আমার সাধারণ পদ বা n তম পদ এই সমান্তর ধারাটির ক্ষেত্রে। বুঝতে পেরেছ? ওকে, একটু দেখে নাও। বন্ধুরা, খ দেখো, নিচের সমান্তর ধারার ফাঁকা পদগুলো নির্ণয় করো। এই যে ফাঁকা পদ, এই পদগুলো নির্ণয় করতে হবে। এক স্টেপে আমরা করব, নো প্রবলেম। সমান্তর ধারা, আমরা এখান থেকে সাধারণ অন্তরটাকে খুঁজে নেব, বের করে নেব। একটা জিনিস খেয়াল করো, সাধারণ অন্তর 1 নম্বরে আমরা দেখি যে সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর d equal to -8 -8 equal to -16। আর প্রথম পদ কত? ওটা আগে লিখে দরকার ছিল, নো প্রবলেম। প্রথম পদ a1 equal to 8, প্রথম পদ a1 equal to 8, সাধারণ অন্তর d equal to -8 মাইনাস প্রথম পদটা, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এই হলো আমার সাধারণ অন্তর, এই হলো প্রথম পদ। আমার এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 3টি পদ বের করতে হবে, নো প্রবলেম। আমি আমার যে এখানে সাধারণ অন্তর, এই সাধারণ অন্তর এই 24 এর সাথে আমার এই অন্তরে যোগ করে দিলে কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, আমার তৃতীয় পদ কত? তৃতীয় পদ দেওয়া 24, তৃতীয় পদ সমান -24। সুতরাং চতুর্থ পদ সমান -24 -16, -24 এর সাথে এই -16 যোগ করতে হবে। তো যোগ করা মানে তো -16 এখানে বসে যাবে, প্লাস মানে মাইনাসই থাকবে। তো 24 এবং 16 যোগ করলে কত হয়? 6 4 10 এর 0 হাতে 1, 2 1 3 4 -40। এখানে চতুর্থ পদ হলো -40, আমরা এখানে 40 বসিয়ে দিলে পেয়ে যাব চতুর্থ পদ। চতুর্থ পদ -40 আমি এভাবে বের করতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমি n তম পদের সূত্র দিয়েও বের করতে পারি। চতুর্থ পদ দেখো, আমি যদি চতুর্থ পদ বের করি এভাবে লিখতে পারি, চতুর্থ পদ সমান a1 প্লাস 4 মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, ইকুয়াল টু প্রথম পদ 8 প্লাস 3 ইন্টু d এর ভ্যালু -16, 3 16 48 -48 ইকুয়াল টু -40। চতুর্থ পদ 40, a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারি 40। তাহলে আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে, চাইলে আমরা এভাবেও করতে পারি, কেমন, আবার নিচের মতো করে আমরা করতে পারি। এভাবে করাটাই বোধহয় বেটার, তাই তো? পঞ্চম পদ, এই যে পঞ্চম পদ সমান
a1 প্লাস 5 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 8 প্লাস 5 থেকে 1 গেলে 4 ইন্টু মাইনাস 16 ইকুয়াল টু 8 মাইনাস 64 64 থেকে 8 মাইনাস করলে আমার থাকবে কত মাইনাস 56 তাহলে আমার এখানে হবে 56 8 minus 8 minus 24 minus 40 minus 56 এবং ষষ্ঠ পদটা বের করি ষষ্ঠ পদ সমান a1 plus 6 minus 1 into d ষষ্ঠ পদের ক্ষেত্রে এখানে 6 minus 1 হবে পঞ্চম পদের ক্ষেত্রে 5 minus 1 হবে চতুর্থ পদের ক্ষেত্রে 4 minus 1 হবে n minus 1 এর পরিবর্তে আমরা n এর পরিবর্তে 4 বসাবো n এর পরিবর্তে 5 বসাবো n এর পরিবর্তে 6 বসাবো এখানে আমি পাচ্ছি 8 প্লাস 5 ইন্টু মাইনাস 16 তাহলে 8 মাইনাস 80 80 থেকে 8 চলে গেলে মাইনাস 72 ঠিক আছে তাহলে আমার এখানে হবে 72 আমরা পরপর তিনটি পদ কিন্তু নির্ণয় করে ফেললাম এই সমান্তর ধারাটির প্রথম পদ 8 দ্বিতীয় পদ -8 তৃতীয় পদ -24 চতুর্থ পদ -40 পঞ্চম পদ -56 ষষ্ঠ পদ -72 ওকে বুঝতে পেরেছো ফাইন এবার আমরা 2 নাম্বারটা করব এটা একটু দেখে নাও বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে তোমাদের প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে